বাংলাদেশ কিন্তু টাইগাররা কি চ্যাম্পিয়ন মানসিকতা নিয়ে খেলছে? হংকংয়ের বিপক্ষে জিতলেও দেখা গেছে গা বাঁচানো ক্রিকেট। শ্রীলঙ্কার বিপক্ষে হারের দিন আবার নতুন করে ফাঁস হয়েছে লেগ স্পিনে লিটনদের ভয়াবহ দুর্বলতা। একের পর এক জেনারেশন এসেছে কিন্তু টিম টাইগার্স তার সমাধান করতে পারেনি আজও। রিপোর্টে বিস্তারিত। সবগুলো ম্যাচ জিতবো, গ্রুপ চ্যাম্পিয়ন হব, তারপর সুপার 4 হয়ে ফাইনাল এবং এশিয়া কাপের চ্যাম্পিয়ন। যে দলটা একাধিকবার এই টুর্নামেন্টের শিরোপার খুব কাছ থেকে ঘুরে এসেছে তারা এমন দাবি করলে তো খুব একটা বেমানান শোনায় না। কিন্তু বাস্তবতা হলো এশিয়া কাপে যে সাফল্য গাথা তা গুটি কয়েক টাইগার ক্রিকেটারের ব্যক্তিগত পারফরমেন্সের উপর ভর করেই। এর বাইরে আগাগোড়াই দলটা পিওর মিডিওকার চিন্তাধারার, যে মধ্যবিত্ত কখনো ঝুঁকি নিতে চায় না, গা বাঁচিয়ে খেলে যায় সেফ সাইডে। তাতে গর্তে পড়া আটকানো যায় বটে, তবে ল্যান্ডস্লাইড ভিক্টরি কখনো পায় না ওরা। তাই হয়তো আজও কোনো আন্তর্জাতিক ট্রফি নেই টাইগারদের ঝুলিতে। হংকং ধারে ভারে বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে। সেই মৌকা কাজে লাগিয়ে বাংলাদেশের উচিত যতটা সম্ভব নিজেদের নেট রান রেট বাড়িয়ে নেয়া, এমনটাই ছিল অ্যানালিস্টদের মত। কিন্তু সেই পথে না হেঁটে মিডিওকার আচরণ করে বাংলাদেশ। বুঝে শুনে সেফ সাইডে খেলে ম্যাচ জেতে সাহস দেখাতে গিয়ে যদি হেরে যায়, এই ভূতি হয়তো ভর করেছিল ওদের ওপর। কিন্তু যারা সাহসী নয় তাদের সাথে থাকে না ঈশ্বরও। কপালের কি ফের, হংকংয়ের বিপক্ষে নেট রান রেট বাড়িয়ে নেয়নি বাংলাদেশ, কিন্তু একই কাজ লিটনদের বিপক্ষে ঠিকই করে রেখেছে শ্রীলঙ্কা। তাতে দুই কুলি হারিয়ে এখন সমীকরণের মহাসাগরে টাইগাররা। দিন মাস বছর যায়, জেনারেশনের পর জেনারেশন আসে, কিন্তু মানসিকতায় আসে না পরিবর্তন। যেভাবে পাল্টায় না টাইগারদের লেগ স্পিন দুর্বলতা। একটা টেস্ট প্লেয়িং নেশন এই বিশেষ দুর্বলতা এত বছরেও কাটিয়ে উঠতে না পারা কেমন প্রফেশনালিজম। এবারের এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে আগাগোড়াই ব্যাটিংয়ে তেমন সুবিধা করতে না পারা বাংলাদেশ মূলত ফাঁদে পড়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গার স্পেলে। রান চেক দেওয়ার পাশাপাশি ভাইটাল মোমেন্টে তুলে নিয়েছেন লিটন দাস আর শেখ মেহেদির উইকেট। অথচ লেগ স্পিনারদের এগেনস্টে বরাবরই টাইগারদের হাঁটু কেঁপেছে। হাসারাঙ্গা সেই হিসেবে বেশ কমই সফল। টি-20তে 5 ম্যাচে 8 উইকেট। একই ফরম্যাটের রশিদ খান 11 ম্যাচ থেকে তুলে নিয়েছেন বাংলাদেশের 22 উইকেট। অ্যাডাম জাম্পা টাইগারদের বিপক্ষে বল করেছেন 3 ম্যাচে, পেয়েছেন 5 উইকেট। আর ইকোনমির অবস্থাও লঙ্কান লেগের বিপক্ষে রান বের করতে পারলেও বাকি দুজনের ক্ষেত্রে অবস্থা ভয়াবহ। কিন্তু মিডল ইস্টের উইকেটে তো হাসারাঙ্গা বরাবরই ইফেক্টিভ। 15 ম্যাচে 27 উইকেট, ইকোনমিটাও হাতের নাগালেই রাখতে পেরেছেন। আরও একটা মজার পরিসংখ্যান, হাসারাঙ্গা বাংলাদেশের বিপক্ষে যে কটা টি-20 ম্যাচ খেলেছেন তার মধ্যে কেবল একটাতেই হেরেছে শ্রীলঙ্কা, সেটাও এশিয়ার বাইরে ডালাসে টি-20 বিশ্বকাপের ম্যাচে। শ্রীলঙ্কার মাটিতে কদিন আগে যে সিরিজে জিতে স্বস্তির ঢেকুর তুলেছিল বাংলাদেশ, সেখানে ইনজুরির কারণে ছিলেন না এই হাসারাঙ্গা। এমন একজন বোলারের বিপক্ষে বাংলাদেশের বিশেষ কোনো পরিকল্পনা কি ছিল? থাকলেও সেটা বাস্তবায়ন করা গেছে কি? প্রশ্ন অনেক, উত্তর বোধ হয় নাই। খালিদ জামিল, ৭১। রাজশাহীতে রেডি দারুণ পেয়েছে, তবে ব্যাটারদের খেলা হচ্ছে মিস। উইকেট বিবেচনায় বিপিএল এর দারুণ ভেন্যু হতে পারে সাব্বির শান্তদের ঘরের মাঠ। দল মালিকদের কপালে আপাতত চিন্তার ভাঁজ, 2 দিনে হয়নি কোনো কাজ। পরপর 2 ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে, ক্রিকেটাররাও পার করছে অলস সময়। কেমন হবে ন্যাশনাল ক্রিকেট লিগের বাকি ম্যাচ? রাজশাহী থেকে বিস্তারিত জানাচ্ছেন আবু নাইম। রাজশাহীর উইকেটের প্রশংসা না করে উপায় কই? এনসিএল এর প্রথম দিনে ঘরের মাঠে রাজশাহী ডিভিশনের ব্যাটাররা 30 বল পেয়েই করেছে 60 রান। 15 বলে 33 রানের ইনিংসে সাব্বির রহমান রুম্মন একাই হাঁকিয়েছিলেন 3 ছক্কা। এমন ব্যাটিং পিচের স্বপ্নই তো দেখে ব্যাটাররা, কিন্তু আফসোস এই পিচের সঠিক ফায়দা নিতে পারছে না ক্রিকেটাররা। বাগড়া বাঁধিয়েছে বেরসিক বৃষ্টি। প্রথম দিনে 5 ওভার ব্যাটিং করেছে 2 দল। 30 বলে 60 রান করেছিল রাজশাহী। 23 বল খেলে ঢাকা মেট্রো তার চেজ করে ম্যাচ জিতেছে। ব্যাটিংয়ের জন্য কতটা আদর্শ এই পিচ তা বোধহয় ছোট্ট এই পরিসংখ্যান থেকেই আন্দাজ করে নেওয়া যায়। এমন পিচে দীর্ঘ সময় ব্যাটিং করে বিপিএল এর প্রস্তুতি নেওয়ার সুযোগটা প্রথম 2 দিনে হারিয়েছে শান্ত নাইম শেখরা। তবে আশা বেঁচে আছে এখনো।
বিপিএল মাঠে গড়ানোর আগে এনসিএল ছিল ট্রায়াল, কিন্তু এখানেই বেঁধেছে বিপত্তি। পুরো 20 ওভারের একটা ম্যাচও আয়োজন করা যায়নি 2 দিনে। প্রথম দিন কার্টেল ওভারের ম্যাচ, দ্বিতীয় দিনের 2 ম্যাচই কল্ড অফ। নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাচ্ছে এনসিএল এর রাজশাহী পর্ব। যে আশা নিয়ে এই লিগ আয়োজন করেছে বিসিবি, সে আশায় খানিকটা গুড়ে বালি পড়েছে প্রথম ধাপে। রাজশাহী পর্বে হাতে আছে আরও 4 দিন। অন্তত এই সময়টায় ভালোই ম্যাচ শেষ হলেই হয়। কথা ছিল 20-20 40 ওভারে শেষ হবে রাজশাহীর ম্যাচ ডে, কিন্তু বৃষ্টির কারণে বগুড়ার ম্যাচও হবে রাজশাহীতে। 4 ছক্কায় মেতে ওঠার কথা ছিল এই স্টেডিয়াম, কিন্তু সেসবের কিছুই হচ্ছে না। আর এতে খানিকটাই চিন্তায় পড়তেই পারে বিপিএল এর দল মালিকরা। এই এনসিএল এর পারফরমেন্স দেখেই তো প্লেয়ার কেনার কথা ছিল। প্রথম 2 দিনে দল মালিকদের সেই হোমওয়ার্কের ফল শূন্য। তবে আশার খবর আছে, বগুড়ার মতো রাজশাহীও যদি ম্যাচ খেলার জন্য আনফিট হয়, তাহলে খেলা গড়াতে পারে সিলেটে। দেখা যাক ন্যাশনাল ক্রিকেট লিগ টি20-র বাকি ম্যাচগুলোর গল্প কেমন হয়। আবু নাইম, 71, রাজশাহী। ফুটবল জাদুতে কিশোরগঞ্জে মুগ্ধতা ছড়াচ্ছেন এক বিস্ময় বালক। 10 বছর বয়সে সবার মুখে মুখে তার নাম। কেউ তো ভালোবেসে ডাক নাম ম্যারাডোনাও দিয়েছেন। কে এই ফুটবল ম্যাজিশিয়ান, যার স্কিল দেখে স্বয়ং ছুটে গেছেন বিএনপির প্রতিনিধি দল? কিশোরগঞ্জ প্রতিনিধি সালেক হোসেন রনির পাঠানো তথ্য চিত্রে বাকিটা জানাচ্ছেন হাসান সজীব। পায়ে পায়ে ঘন্টার পর ঘন্টা, কখনো এক পায়ে তো কখনো 2 পায়ে, কখনো আবার পিঠে বল রেখে ফুটবলকে যেন নিজের সঙ্গী বানিয়ে ফেলেছে এ বিস্ময় বালক। বল তার কথায় চলে, তার ইশারায় ঘোরে। অবাক হয়ে আশপাশের মানুষ প্রশ্ন করে, একটা শিশু নিখুঁতভাবে বল নিয়ন্ত্রণ কি করে করতে পারে? কেউ তো বলেই ফেলছে সবই জাদু মন্ত্র। শফিকুল ইসলাম জিসান কিশোরগঞ্জের এক খুদে ফুটবল জাদুকর। বয়স মাত্র 10 বছর, পড়ছে 5ম শ্রেণীতে। এরই মাঝে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে পায়ের জাদু, ফুটবল নৈপুণ্য আর অকল্পনীয় দক্ষতায় হাজারো মানুষের হৃদয়ে পৌঁছে গেছে জিসানের নাম। কোনো কোচ, কোনো প্রশিক্ষণ কিংবা একাডেমি কিছুই ছিল না তার পাশে। ছিল শুধুই অদম্য ইচ্ছে, স্বপ্ন ছোঁয়ার তীব্র তৃষ্ণা আর একটি বল। সাধারণ এক গ্রামের অসাধারণ এই বালক ফুটবলের প্রেমে পড়েছে মোবাইল ফোনে ম্যারাডোনা, মেসি আর রোনালদোর খেলা দেখে। ইউটিউবে আমি রাতে দেখছি যে মেসি, রোনালদো এরা কত স্টাইল, কারো বল লেখে গঞ্জি করলে মাথার বল বাঁধা, কত কাটিং আছে, এগুলো দেখে দিন না সবসময় এইগুলো প্র্যাকটিস। জিসানের এই অসাধারণ প্রতিভা দেখে এলাকাবাসীর বিশ্বাস, যদি একটু সহায়তা, সঠিক প্রশিক্ষণ আর ভালো পরিবেশ পায়, তবে এই ছোট্ট ছেলেটাই একদিন গায়ে জড়াতে পারবে লাল সবুজের জাতীয় জার্সি, হতে পারে আগামী দিনের বাংলাদেশের ফুটবল গর্ব। যদি সরকার তার প্রতি দৃষ্টি রাখে এবং আমরা যদি তার জিসানকে যত্ন নিতে পারি, তাহলে আমি মনে করি দেশের মুখ উজ্জ্বল করবে। নজরে না আনলে অকালে হারিয়ে যাবে একটি নক্ষত্র। এর আগেও তো এমন অনেক গল্প উপন্যাস হয়ে ওঠার আগেই হারিয়ে গেছে বাস্তবতার ভিড়ে। কিন্তু এবারে তা হতে দিতে চায় না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জিসানের ফুটবল প্রতিভা হৃদয়ে ছুঁয়ে গেছে 8000 কিলোমিটার দূরে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। কিশোরগঞ্জে পাঠিয়েছেন প্রতিনিধি দল। তারেক রহমানের নির্দেশে